আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিএনপি, জামাত, এনসিপি মিলে অনেক চেষ্টা করেছে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব থেকে মাইনাস করার জন্য এবং রিফাইন্ড আওয়ামী লীগ নামে আরেকটি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে এবং ভারতও চেয়েছিল শেখ হাসিনার পরিবর্তে আরেকটি রিফাইন্ড আওয়ামী লীগ এনে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি সচল করার জন্য। সেটাতে ভারতও ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত ভারতও মেনে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই থাকবে। এটা যখন ভারত মেনে নিয়েছে, তার পরবর্তী সময়ে দফায় দফায় ভারতের কূটনীতিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক হয়েছে এবং শেখ হাসিনারও বৈঠক হয়েছে। কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি আবার ফিরানো যায়, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরানো যায়। এখন বিপাকে পড়ে গিয়েছে এই বিএনপি, জামাত এবং এনসিপি জোট। এদেরকে আমি জোট বলছি কারণ এরা মামুভাগ্নে নির্বাচনের মাধ্যমে সরকারি দল বিরোধী দল হয়েছে। মূলত এরা একটা জোট রাজনৈতিক দল, সকলেই একই ঘাটের পানি খায়। এদের অ্যান্টি হচ্ছে শুধু একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সো ভারত এটা আগে থেকে অবগত, এখনো অবগত আছে। ভারত এখন শেখ হাসিনাকে আনলক করছে। কেন আনলক করছে? তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনাকে দিয়ে এখন সকল কিছু অ্যাক্টিভ করাতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে না, ভারতও বুঝে গিয়েছে। কারণ অনেক চেষ্টা করার পরও রিফাইন্ড আওয়ামী লীগকে তৈরি করা যায়নি এবং রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব নিতেও কেউ রাজি হয়নি। তার মানে ভারতও বুঝে গিয়েছে ভালো করে যে শেখ হাসিনা নেতৃত্ব ছাড়া অন্য কারো নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিবে না। এখানে ভারতও ব্যর্থ হয়েছে এই বিষয়টা নিয়ে, বিএনপি, জামাত, এনসিপিও ব্যর্থ হয়েছে। সো সকলে এখন মেনে নিতে বাধ্য হচ্ছে শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে থাকবে এবং শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনাই দিবে। সো এখন মেইন খেলাটা শেখ হাসিনাই খেলবে এবং পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলেই চলে আসছে। এটা ধরে রাখেন, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখা মানে সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ আবার শেখ হাসিনার হাতে চলে আসা। শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসা লাগবে না। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকাই মানি বাংলাদেশের প্রত্যেকটা জায়গার নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতে চলে আসা। এই সকল বিষয়ে ভালো করে বিএনপি অবগত আছে, জামাত অবগত আছে, এনসিপি অবগত আছে। সেই কারণে সেই ভয়ে সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা ভালো করেই জানে আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষিদ্ধ না রাখে, কোনোভাবে যদি স্পেস পেয়ে যায়, আন্দোলন সংগ্রাম করে যদি রাজপথ দখল করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাহলে আমরা ক্ষমতায় নামে থাকলো সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে ফেলবে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা আয়রন লেডি, তার নেতৃত্বের একটা গুণ আছে। এই 80 বছর বয়সে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে, অন্য কোন রাজনৈতিক দল হলো, অন্য কোন নেতা হলে 5 আগস্টের মতো এত বড় ভয়াবহ ঘটনা হওয়ার পর অন্য কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকতো না। 10 বছর তো কথাই বলতে পারতো না। যদি বিএনপিরও এরকম কোন পরিস্থিতি হতো বা আগামীতে যদি বিএনপির এরকম পরিস্থিতি হয়, বিএনপির নাম 10 বছর উচ্চারণও করতে পারবে না। কারণ শেখ হাসিনার মতো নেতৃত্ব বিএনপির মধ্যে নাই এবং তৈরিও হবে কিনা আগামী 10 বছরে সেটাও বলা যাচ্ছে না। সো এই 2 বছরের কাছাকাছি সময়ে কিন্তু আওয়ামী লীগ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে মোটামুটি আওয়ামী লীগকে অল্প পর্যায়ে হলো যেভাবে সংগঠিত করেছে, এখনো অনলাইন যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা দখলে রেখেছে, অন্য কোন রাজনৈতিক দল এরকম হলে কখনোই পারতো না। বিএনপি প্রায় 20 বছরের কাছাকাছি সময় ক্ষমতার বাইরে ছিল। অনলাইন কিন্তু সম্পূর্ণভাবে বিএনপি দখলে রাখতে পারে নাই। জামাত কিছু রেখেছে, কিছু বিএনপি রেখেছে, আওয়ামী লীগেরও কিছু অংশ দখলে ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আরো বেশি অ্যাক্টিভ থাকা দরকার ছিল, অনলাইনে আরো বেশি দখলে নেওয়ার দরকার ছিল অনলাইন। এখন যেভাবে সারা অনলাইন যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, টিকটক বলেন, সকল জায়গায় এভাবে যদি আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা থাকা অবস্থায় এভাবে সারা অনলাইন সেক্টর নিয়ন্ত্রণ রাখতো, তাহলে এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে এই ধরনের ব্রেনওয়াশ করে শেখ হাসিনা সরকারের পতন কোনোভাবেই ঘটাতে পারতো না এই সকল জঙ্গি গোষ্ঠী। সো যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আগামী দিনে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায়, আগামী দিনে কিভাবে অনলাইন দখলে রাখা যায়, আগামী দিনে কিভাবে রাজপথে নেমে সংগঠিত হয়ে রাজপথ দখল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। অলরেডি বাংলাদেশের মধ্যে 1 থেকে 2 কোটি যুবক অ্যাক্টিভলি অনলাইনে
24 আওয়ার্স কাজ করার চেষ্টা করছে। যতক্ষণ ঘুম থাকে না ততক্ষণই তারা অনলাইনে থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের ভালো কাজগুলো প্রচার করছে। এটা গুড সাইন আওয়ামী লীগের জন্য। এবং রাজপথ কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে এই সরকারের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের ঝটিকা মিছিলে এই সরকার বেশি চাপে পড়বে না। আস্তে আস্তে ঝটিকা মিছিল করতে করতে বিশাল বড় একটি বিক্ষোভ সমাবেশ হয়ে যাবে আগামীতে। আস্তে আস্তে উজ্জীবিত করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে 2 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে, এখনো কি নেতাকর্মীরা উজ্জীবিত হয়নি? ভাই, নেতাকর্মীরা এখনো উজ্জীবিত আছে, কিন্তু আর একটু সংগঠিত হওয়া প্রয়োজন। অনলাইনে যেভাবে অ্যাক্টিভ আছে, অনলাইনে যেভাবে উজ্জীবিত আছে, সেটা মাঠে নেমে প্রয়োগ করা প্রয়োজন। সেটা যদি মাঠে নেমে প্রয়োগ করতে পারে, অনলাইনের অ্যাক্টিভ কর্মীদের মধ্যে জাস্ট 20% রাজপথে নামে, রাজপথ মেসাকার হয়ে যাবে। সে রাজপথ থেকে আওয়ামী লীগকে হটানো সম্ভব হবে না এবং সে রাজপথে রক্ত ঝরবে এবং আওয়ামী লীগ বিজয় নিয়ে ঘরে ফিরবে। শেখ হাসিনাকেও দেশে ফিরাবে, এই রেজিমটারও পরিবর্তন হবে এবং আগামীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতো। বা সেই নির্বাচনে 100% আওয়ামী লীগ 220টার উপর আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে। শেখ হাসিনায় বেঁচে থাকুক বা না থাকুক, অন্তত শেখ হাসিনার পুত্র এই জয়ে হয়তোবা প্রধানমন্ত্রী হবে, না হলে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রী হবে। অন্তত যে কেউ হলেও তো একজন হবে। কিন্তু আমি চাই অন্তত শেখ হাসিনার বেঁচে থাকা অবস্থায় অন্তত বাংলাদেশে আসুক, ক্ষমতার চেয়ারে বসুক আর না বসুক, বাংলাদেশে আসুক। অন্তত বাংলাদেশে এসে শেষ জীবনটা বাংলাদেশে কাটায়, অন্তত বাংলাদেশে তিনি মৃত্যুবরণ করুক। আমি এটাই চাই। এবং আওয়ামী লীগের যারা অ্যাক্টিভ কর্মী আছে এবং তৃণমূলের কর্মী আছে, তারাও কিন্তু মনের আবেগ দিয়ে এই কথাটাই সবসময় তাদের সাথে কথা বলে যে আওয়ামী লীগ ক্ষমতা আসুক আমরা চাই না, অন্তত নেত্রীকে একবার দেশে আসুক, নেত্রীকে একবার দেখতে চাই দূর থেকে, এবং নেত্রী যদি মারাও যায় বাংলাদেশে এসে মারা যায়, এই জিনিসটা আমরা অন্তত চাই। সো এই আশাটা যদি আপনাদের সকলের, তৃণমূলের আশাটা পূরণ করতে হয়, তাহলে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে। অনেক সময় লাগছে, এটা বেশি সময় লং করা যাবে না, কারণ বেশি দেরি হয়ে গেলে শেখ হাসিনার বয়স হচ্ছে, হায়াতমত আল্লাহর হাতে, কখন কি হয়ে যায় বলা যায় না। এটাই হচ্ছে রিয়ালিটি। কারণ 80 বছর হয়ে গিয়েছে, তিনি দিন দিন আরো বার্ধক্যের দিকে চলে যাবে। সো যা কিছু করা খুব তাড়াতাড়ি করতে হবে। শেখ হাসিনা একা সামনের সারিতে থেকে কতক্ষণ লড়ে যাবে? শীর্ষ পর্যায়ে নেতাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, আওয়ামী লীগের মধ্যম পর্যায়ে নেতাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে। সকলে যোগসাজস করে, কথোপকথন করে ফোনের মধ্যে কখন দেশে ঢুকবে একত্রিত হয়ে, কখন আন্দোলন সংগ্রাম করে দেশ চাঙ্গা করবে, সেগুলোর প্রিপারেশন নিতে হবে। সকল নেতা কর্মীদের সাথে দেশে ঢুকার আগে ফোনে কথা বলে রাখতে হবে যে তোমরা সংগঠিত হয়ে থাকো, আমরা দেশে আসার সাথে সাথে এর পরের দিনে আমরা বা সেদিনই আমরা সারা বাংলাদেশে রাজপথ কাঁপাবো। এভাবেই করে কিন্তু আমাদের সংগঠিত রাজপথ কাঁপাতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আর কোনো রাস্তা নাই। ভারত অনেক আগে থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, ভারত এখনো কিন্তু শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে। ভারত এখনো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরানোর জন্য যা যা কিছু করা প্রয়োজন সেগুলো করছে এবং বিএনপি সরকারের উপর চাপ ক্রিয়েট করছে, অর্থনৈতিক ভাবে বলেন, কূটনীতিক ভাবে বলেন, সকল ভাবে। সো এই ব্যাপারগুলো আওয়ামী লীগের এখন ক্যাশ করতে হবে। ক্যাশ করতে হলে সংগঠিত হয়ে রাজপথে নামতে হবে এবং অনলাইনেও আরো অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আওয়ামী লীগ তাদের মূল লক্ষ্য হাসিল করতে পারবে। তা না হলে আর অনেক সময়ের প্রয়োজন হবে, হয়তোবা শেখ হাসিনা আর দেশে নাও ফিরতে পারে। সকল কিছু এখন বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং তৃণমূল নেতাদের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানুক বা না মানুক। আশা করছি আপনারা সকল বিষয় এই ভিডিওর মধ্যে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।